হ্যালো বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো চুড়িদার বা ব্লাউজের সরু দড়ি আপনারা কিভাবে তৈরি করবেন। তো আমি একটি লাটকানের ভিডিও দিয়েছিলাম, একজন দিদিভাই কমেন্ট করেছে যে সরু দড়ি তৈরি করে দেখানোর জন্য। তো আমি দুটো পদ্ধতিতে আপনাদেরকে সরু দড়ি তৈরি করা দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা সরু দড়ি তৈরি করা শিখে যাবেন। তো চলুন তাহলে আমরা দুটো পদ্ধতিতে সরু দড়ি তৈরি করার পদ্ধতি দেখে নিই। প্রথমে আমাদেরকে কাটতে হবে তেরছা কাপড়। সোজা কাপড় নিলে কিন্তু একদম সরু দড়ি হয় না, আর তেরছা কাপড় কাটলে আপনারা যতটা খুশি ততটা কিন্তু সরু দড়ি তৈরি করতে পারবেন। দেখুন আমি কাপড়টি পুরো তেরছাভাবে কেটে নিব। এটা আমি তেরছাভাবে কাপড়টিকে রেখেছি। তো তেরছা কাপড় 1.5 ইঞ্চি বরাবর আমি তেরছা কাপড় কেটে নিব। তো এইভাবে আপনাদের যতগুলো কাপড়ের প্রয়োজন ঠিক সেমভাবে আপনারা ততগুলো কাপড় কাটিং করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, একটা মোটা সুতো নেবেন। এইভাবে একটা সুতো নেবেন। সুতোটিকে নিয়ে ঠিক এইভাবে মাঝখানে রেখে প্রথমে লক করে নিতে হবে। তো এমনভাবে সেলাই করতে হবে যাতে আপনারা টানলে সুতোটা খুলে না আসে। এরপরে সুতোটিকে টেনে দেখে নিতে হবে যে সুতোটা খুলে আসছে কিনা। এইভাবে এরকম টাইট করে সুতোটিকে প্রথমে লক করে নিতে হবে। এরপর দুপাশ থেকে কোণগুলোকে কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে। এরপরে চাপ বরাবর আপনাদেরকে সেলাই করে নিতে হবে, আর এই সুতোটিকে মাঝখানে রেখে কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। অবশ্যই আপনাদেরকে সেলাইটা দুবার করে দিতে হবে, তাহলে কিন্তু সেলাই খুব মজবুত হবে। এবারে এই সুতোটাকে ধরে আমি টান দেব। এই দেখুন খুব সহজেই কিন্তু দড়িটা তৈরি হয়ে গেল। এইভাবে যদি আপনারা করেন খুব সুন্দর সরু দড়ি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আমি একটা লাটকানের ভিডিও ছেড়েছিলাম, একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমি সরু দড়ি তৈরি করতে পারছি না, তো কিভাবে তৈরি করবে পদ্ধতিটা একবার দেখানোর জন্য। তো এইভাবে আপনারা যতগুলি খুশি ততগুলি কিন্তু দড়ি তৈরি করতে পারবেন। আমি এরপরে সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি। দেখুন 1.5 ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি, তারপর আমি সেলাই করে নেব। এই মেশিনের চাপ বরাবর আপনার সেলাইটিকে করে নেবেন। যতটা সরু দড়ি করবেন সেলাইটা কিন্তু তত সরুই আপনাদেরকে করতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এরপরে যদি আপনারা খুব সরু দড়ি চান তাহলে সাইড থেকে এই যে কাপড়গুলোকে একটু করে কেটে বাদ দিয়ে দিতে পারেন। যতটা সরু দড়ি নিতে চাইবেন সাইড থেকে এই কাপড়টিকে কেটে ছোট করে নিতে হবে। এবার এই একটি ছুঁচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি, আর এখানে একটি আমি গিঁট দিয়ে দেব। তারপর এই যে সেলাই আছে সেলাইয়ের কাছে ছুঁচটিকে তুলে নেব। একবার তুললাম, সেকেন্ড আর একবার ঘুরিয়ে দেব যাতে সুতোটা কোনোভাবে খুলে না যায়। এরপর ছুঁচের যে পেছন দিক আছে এই পেছন দিকটিকে ঠিক এইভাবে ছুঁচের পেছন দিকটাকে এইভাবে এই যে আমাদের সেলাইয়ের মাঝখানের ফাঁকা অংশ আছে তার মাঝখান দিয়ে এইভাবে পাশ করিয়ে নিতে হবে। দেখুন ছুঁচটাকে আমি ভেতর দিয়ে এইভাবে পাশ করিয়ে নিলাম। এবারে এই সুতোটাকে ধরে টানতে হবে, এই ছুঁচের এই দিকটা ধরে টান দিতে হবে। দেখুন টান দিলে কিন্তু অনায়াসে ভেতর দিয়ে কিন্তু কাপড়টি চলে আসবে। শুধু এই সুতোটাকে ধরে টান দিতে হবে।
দেখুন, এই দুটো হচ্ছে একদম সহজ পদ্ধতি। আপনারা যতটা সরু দড়ি করবেন কাপড়টিকে প্রথমে তেরছাভাবে কাটিং করতে হবে, আর যতটা সরু রাখতে চাইবেন সেলাইয়ের পরে সাইড থেকে কাপড়গুলোকে ছেঁটে দিতে হবে। তাহলে দেখুন কতটা সরু দড়ি তৈরি হয়েছে। তো এইভাবে একই দুটো পদ্ধতিতে আমি 4টি দড়ি তৈরি করে নিয়েছি। আপনাদেরও যতটা দড়ির প্রয়োজন হবে সেম পদ্ধতিতে আপনারা 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নেবেন। আর আমি দুটো পদ্ধতি দেখালাম, এই দুটো পদ্ধতিতে আপনারা দড়ি বানাবেন, খুব সহজেই কিন্তু দড়ি বানাতে শিখে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।